আমার বাড়িওয়ালা আমাকে রেপ করার চেষ্টা করেছিল। আর আমি যখন পুলিশ ইন্সপেক্টরের কাছে গিয়ে সাহায্য চাই যে আমাকে সাহায্য করুন, আমি এখানে একা থাকি, আমার বাড়িওয়ালা আমাকে রেপ করার চেষ্টা করেছে, জাস্ট বিকজ আমি এরকম গে বলে সেই পুলিশটা আমার সাহায্য করেছিল। আর সেই পুলিশটাই আমাকে রাত্রিবেলা ফোন করে ডেকেছিল, বলেছিল যে আসো দেখা করতে হবে। কারণ আমি খালি পুলিশের কাছে হাত জোরে প্রার্থনা করেছিলাম যে আমাকে তুমি আমার বাবাকে ফোন করো না, আমার বাবা আমাকে বাড়ি নিয়ে চলে যাবে আর আমি আমার লাইফটাকে দাঁড় করাতে পারবো না, আর আমি বাড়ি থাকতে চাই না। আর সেই একটা কথার সুযোগ নিয়েছিল ওই পুলিশ ইন্সপেক্টরটা। আর তার জন্য উনি আমাকে রাতের অন্ধকারে চণ্ডীগড়ের জঙ্গলে, রাস্তার জঙ্গলে আমাকে ডেকে নিয়ে গেছিল। আমার সাথে নির্মম, আমার সাথে বাজে ব্যবহার করেছিল। আর আমি ওনাকে শেয়ানাগিরি করে আমি বলেছিলাম যে দেখুন, আমি আপনার সাথে গাড়িতে এইসব কিছু করতে পারবো না, আমি খুব আনকমফোর্টেবল ফিল করছি, আপনি আমার বাড়িতে আসুন, আমি আপনার সাথে সেক্স করতে রাজি আছি। কিন্তু এরম ভাবে নয়, উনি আমার কথা শোনেননি, আমাদের কাছে কন্ডম ছিল না, আমি অসহায় ছিলাম। উনি কি ইউজ করেছিলেন? উনি জুতোর প্লাস্টিক ইউজ করেছিলেন। উনি পুলিশ ইন্সপেক্টর, উনি বাড়ি থেকে জামা পরে আসতেন না। আজকে আমি ড্রাঙ্ক, আমি মদের নেশে আছি বলে এসব কথা বলছি, নাহলে আমি কিন্তু কোনোদিনই ইন্টারভিউতে বলি না এইসব। ওনার কাছে কন্ডম ছিল না বলে উনি জুতোর প্যাকেট ওনার ডিকে মুড়িয়ে হি ইনসার্ট দ্যাট ডিক ইন মাই অ্যাস। তুমি ভাবতে পেরেছো আমার কতটা ব্যথা হয়েছিল সেদিন? বাট আমার কাছে কোনো অপশন ছিল না, কারণ আমার কাছে টাকা নেই, আমার কাছে পাওয়ার নেই। আমি কি বলবো পুলিশ ইন্সপেক্টরটাকে? আমি কার ভয় দেখাবো যে তুমি আমার সাথে এই ভুল কাজটা করো না, আমি কিন্তু একে খবরটা দেবো, তোমার কিন্তু চাকরি চলে যাবে? আমি কার ভয় দেখাবো? জাস্ট বিকজ উনি আমাকে হেল্প করেছিল বলে।